এখানে একটা কোশ্চেন আছে দেখবে যে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে যে সশস্ত্র বিপ্লবী আন্দোলন, তো সেই আন্দোলনে প্রীতিলতা ওদেরদার তিনি যোগ দিয়ে একটা ছদ্মনাম গ্রহণ করেছিলেন, যে ছদ্মনামটার নাম হচ্ছে ফুলতার, মনে রাখবে। ঠিক আছে, ফুলতার ছদ্মনাম গ্রহণ করেছিলেন। এছাড়াও আরও যারা আছেন, যেমন কল্পনা দত্ত সম্পর্কে পড়তে হবে, তারপরে আছে বীণা দাসের সম্পর্কে পড়তে হবে। আর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে আরও নেতৃত্ব প্রদান করেছিলেন একজন বিখ্যাত, যাকে আমরা চিনি লক্ষ্মী সাইগল বা লক্ষ্মী স্বামীনাথন নামে, তো তার সম্পর্কে পড়তে হবে। আর এই আজাদ হিন্দ ফৌজের যে নারী বাহিনী ছিল তার মধ্যে সবচেয়ে বিখ্যাত যেটা, সেটা হচ্ছে ঝাঁসি রানী ব্রিগেড। ঠিক আছে, তো এই ঝাঁসি রানী ব্রিগেডের যিনি প্রধান নেতৃত্ব প্রদান করেছিলেন তিনি হচ্ছেন লক্ষ্মী স্বামীনাথন বা লক্ষ্মী সাইগল। মনে রাখবে, লক্ষ্মী স্বামীনাথন বা লক্ষ্মী সাইগলও বলা হয়। ঠিক আছে, তো এনার সম্পর্কে পড়তে হবে এখানে। ঠিক আছে, এরপরে দেখো 20 শতকের ভারতে বিভিন্ন ছাত্র আন্দোলন। ঠিক সেমভাবে আমরা যেরকমভাবে আমরা তোমার নারীদের ভূমিকা পড়েছি, ঠিক এখানেও এরকমভাবেই পড়তে হবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পড়বে, ছাত্র আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন পড়বে, ছাত্র আন্দোলন, আইন অমান্য আন্দোলন পড়বে, ভারত ছাড়ো আন্দোলন পড়বে। ঠিক আছে, এবং প্রত্যেকটা আন্দোলন পর্বে যে সমস্ত ছাত্ররা নেতৃত্ব প্রদান করেছিলেন তাদের সম্পর্কে পড়তে হবে। দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে অনেক তোমার গুপ্ত সমিতি গড়ে উঠছে, তো সেই সমিতিগুলো সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তো এইখানেতে দেখতে পাবে যে সতীশ চন্দ্র মুখোপাধ্যায়ের নেতৃত্বে গড়ে উঠছে ডন সোসাইটি। ঠিক আছে, তাহলে এখান থেকে অনেক কোশ্চেন হবে, যেমন ডন সোসাইটিকে প্রতিষ্ঠা করেছিলেন, কবে প্রতিষ্ঠা করেছিলেন, তারপরে কার্লাইল সার্কুলার, পেডলার সার্কুলার, নিউল সার্কুলার, এগুলো কী জন্য মানে তোমার তৈরি করা হয়েছিল, কি উদ্দেশ্যে এগুলোকে গঠন করা হয়েছিল, কারা গঠন করেছিলেন। ঠিক আছে, তারপরে এখানে দেবে স্বদেশ বান্ধব সমিতি কার নেতৃত্বে গড়ে উঠেছিল, অশ্বিনী কুমার দত্তের নেতৃত্বে। এখানে আরও আছে দেবে অ্যান্টি সার্কুলার সোসাইটি, কে প্রতিষ্ঠা করেন, কোথায় প্রতিষ্ঠা করেন, কেন প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তো এই অ্যান্টি সার্কুলার সোসাইটিকে সভাপতি ছিলেন, কে সম্পাদক ছিলেন, করবে। সেমভাবে অহিংস অসহযোগ আন্দোলন করবে, ছাত্র যারা অংশগ্রহণ করেছিলেন, কোন কোন জায়গায় এই আন্দোলন বিস্তার লাভ করেছিল। আইন অমান্য আন্দোলন পর্বে ছাত্ররা অংশগ্রহণ করেছিলেন, তো তারা কোন কোন জায়গায় নেতৃত্ব প্রদান করেছিলেন। ঠিক আছে, ভারত ছাড়ো আন্দোলন পর্বে ঠিক সেমভাবেই করতে হবে যেমনভাবে আমরা আগে পড়লাম নারীদের ক্ষেত্রে। তো এখানে তো এরকমভাবেই পড়তে হবে। আর এরপরে দেবে আছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা। তো এখানে দেবে বাংলা, মহারাষ্ট্র এবং পাঞ্জাবের আন্দোলন বিভৎস আকার ধারণ করেছিল। তো প্রত্যেক বাংলার ক্ষেত্রে যেমন আমরা দেখতে পাই যে অনেক কিছু দল গঠন করা হয়, যেমন অনুশীলন সমিতি, একটা কলকাতায় প্রতিষ্ঠা হয়েছিল, একটা ঢাকায় প্রতিষ্ঠা হয়েছিল, কবে কাদের নেতৃত্বে প্রতিষ্ঠা হয়েছিল, যুগান্তর দল যেটা সেটা কাদের নেতৃত্বে প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, এখানে আছে দেখবে ভগৎ সিং, তারপর ক্ষুদিরাম বসু, এদের সম্পর্কে পড়তে হবে। আর একটা দল বিখ্যাত ছিল এই সময়, যেটা হচ্ছে বেঙ্গল ভলেন্টিয়ার দল। সেই দলটাও কবে কাদের উদ্দেশ্যে গঠন করা হয়েছিল, কি উদ্দেশ্যে, কারা গঠন করেছিলেন। ঠিক আছে, এই দলের সদস্য কারা ছিল। এখানেই পাবে দেবে বিবাদী, যাদেরকে আমরা জানি বিনয় বাদল দীনেশ নামে, তাই তো তাদের রাইটার্স বিল্ডিং অভিযান এখানে পড়তে হবে। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন আছে। ঠিক আছে, এটা এখানে পড়তে হবে। এখানেই তোমরা পাবে মাস্টারদা সূর্য সেন যে বিপ্লবী দল গঠন করেছিলেন সেটার নাম কি ছিল, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, কবে প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এগুলো এখানে পড়বে। এখানে আছে দেবে রশিদ আলী দিবস। রশিদ আলী দিবস কবে পালন করা হয়েছিল, কেন রশিদ আলী দিবস পালন করা হয়। ঠিক আছে, এটাও এখানে পড়তে হবে। তারপরেই তোমরা পাবে দেখবে যে এই 20 শতকে ভারতের প্রান্তিক জনগোষ্ঠী আন্দোলন। এখানেই পাবে দলিত কারা, দলিত রাজনীতি এবং এই আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য, এটা পড়বে। তারপরে দলিতদের অধিকার নিয়ে গান্ধীজি আম্বেদকরের মধ্যে কি বিতর্কের সৃষ্টি হয়েছিল সেটা এখানে পড়তে হবে। তারপরেই আসছে এখানেই পাবে যে তোমার সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, এটা কবে গঠন করা হয়েছিল,
তাই তো। এবং এটা কে তৈরি করেছিলেন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিটা কে ঘোষণা করেছিলেন, এবং এই নীতিতে কি কি বলা হয়েছিল। এই যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, দেখো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি যেটা, এই যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, তো এই নীতিটা কে ঘোষণা করেছিলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড, তাই তো। মনে রাখবে তিনি 1932 খ্রিস্টাব্দে এই নীতিটা ঘোষণা করেছিলেন, ঠিক আছে, 1932 খ্রিস্টাব্দে রামসে ম্যাকডোনাল্ড। রামসে ম্যাকডোনাল্ড ঘোষণা করেছিলেন, যিনি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ঠিক আছে, মনে রাখবে। তো তিনি এই দলিতদের জন্য পৃথক নির্বাচনের দাবি করেছিলেন, যেটা গান্ধীজি মেনে নিতে পারেননি। সেই জন্য তিনি এর বিরুদ্ধে তোমার অনশন শুরু করেছিলেন। তো শেষ পর্যন্ত আম্বেদকর গান্ধীজির দাবি মেনে নিতে বাধ্য হন, এবং যার ফলে আমরা দেখতে পাই যে 1932 খ্রিস্টাব্দে, এই 1932 খ্রিস্টাব্দেই স্বাক্ষরিত হচ্ছে কি বলতো, পুনা চুক্তি, তাই না। এই 1932 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হচ্ছে পুনা চুক্তি। তো এখানে এটা করবে যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, এটা কে কবে ঘোষণা করেছিলেন, এবং এই নীতিতে কি বলা হয়েছিল, পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, ঠিক আছে, এটা এখানে পড়তে হবে। এরপরে দেবে এখানেতেই আমরা এই দলিতদের রাজনীতি আলোচনা করতে গিয়ে এখানে দেবে পাবে ভাইকাম সত্যাগ্রহ। তো ভাইকাম সত্যাগ্রহ কোথায় হয়েছিল, কার নেতৃত্বে হয়েছিল। তারপরে এখানেই পাবে দেখবে সত্যশোধক সমাজ কে কে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। তো এগুলো একটু পড়বে, এখানে অনেক শর্ট কোশ্চেন আছে, দেখবে এগুলো পড়বে ডিটেলসে। তারপরে আছে দেখবে বাংলা নমশূদ্র আন্দোলন, এখানে পড়বে নমশূদ্র কারা, নমশূদ্র কাদের বলা হতো, মথুয়া, মথুয়া নামে যে ধর্ম সম্প্রদায়, সেই মথুয়া ধর্ম, এই যে মথুয়া নামে যে ধর্ম সম্প্রদায়, তো এর প্রতিষ্ঠাতা কে ছিলেন, শ্রী হরিচাঁদ ঠাকুর, মনে রাখবে। এই নমশূদ্রদের সংগঠিত করার উদ্দেশ্যে তার বিভিন্ন সংগঠন গঠন করা হয়েছিল। তো সেই সংগঠনগুলো কি ছিল, এবং সেই সংগঠনগুলো গঠন করার মধ্যে দিয়ে তারা কি দাবি করেছিল, তো সেইগুলো পড়তে হবে এখানে। আর এই নমশূদ্র আন্দোলন কোন কোন জায়গায় ছড়িয়ে পড়েছিল, ঠিক আছে, এগুলো এখানে পড়বে। তো দেখো ওই চ্যাপ্টারটা যেমন আমি প্রথম থেকে আলোচনা করলাম, তো এখান থেকে যেমন 2 মার্কসের অনেক কোশ্চেন, আমি প্রথমে যেটা বললাম যে 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর, এই দিনটা ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন, তাহলে যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো বলতে হবে। তারপরে তোমার এখানে অরন্ধন যে দিবস, সেই দিবসটা কে কবে প্রবর্তন করেছিলেন, এর উদ্দেশ্য কী ছিল, 2 মার্কসের কোশ্চেন হতে পারে। বিংশ শতকে ভারতের যে নারী আন্দোলন, সেই আন্দোলনের 2টি বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে। তারপরে যেমন সরলা দেবী চৌধুরানী কেন বিখ্যাত, এটা 2 মার্কসেরও হতে পারে, 4 মার্কসেরও হতে পারে। তারপরে এই যে প্রতাপাদিত্য উৎসব, ব্রাষ্টমী যে ব্রত, সেইগুলো কি উদ্দেশ্যে পালন করা হতো, তো লক্ষ্মীর ভাণ্ডার খুব ইম্পর্টেন্ট, লক্ষ্মীর ভাণ্ডার কেন গঠন করা হয়েছিল, কি উদ্দেশ্যে। তারপরে আছে দেবে বঙ্গলক্ষ্মীর ব্রত কথা, যেটা তো সেই বঙ্গলক্ষ্মীর ব্রত কথা সেখানে কি বলা হয়েছিল, কি এটা, এই বঙ্গলক্ষ্মীর ব্রত কথার কথা কে শুনিয়েছিলেন, যিনি হচ্ছেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, তাই তো। তো এটা একটা কোশ্চেন হতে পারে। তারপর তোমার এই যে প্রত্যেকটা আন্দোলন, অহিংস বলো, অসহযোগ বলো, আইন অমান্য বলো, ভারত ছাড়ো, প্রত্যেকটা আন্দোলন পর্বে যে নারীদের কথা বললাম, ধরো এরকম দিতে পারে যে অসহযোগ আন্দোলন পর্বে নেতৃত্ব দিয়েছিলেন এমন কয়েকজন নারীর নাম লেখো, বা ভারত ছাড়ো আন্দোলন নেতৃত্ব প্রদান করেছিলেন এমন কয়েকজন নারীর নাম লেখো, এরকম কোশ্চেন হতে পারে, ঠিক আছে। তারপরে তোমার এই প্রত্যেকটা নারী এখানে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন, তো তাদের সম্পর্কে আলাদাভাবেও পড়তে পারে, যেমন প্রীতিলতা ওয়াদ্দেদার কেন স্মরণীয়, 4 মার্কসের দিয়ে দিতে পারে, কিংবা বীণা দাস কেন স্মরণীয়, ঠিক আছে, কল্পনা দত্ত কেন স্মরণীয়, এরকম করে দিয়ে দিতে পারে। কিংবা 8 মার্কসেরও থাকতে পারে যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের কি ভূমিকা ছিল, সেই জন্য তোমাদেরকে আলাদাভাবে ডিটেলসেও এদেরকে পড়তে হবে। তারপরে এখানে আছে দেখবে যে অহিংস অসহযোগ আন্দোলন পড়াকালীন যেমন চৌরি চৌরা ঘটনা, ডান্ডি অভিযান, এগুলো বলতে কি বোঝো, এগুলো তোমাদেরকে পড়তে হবে 2 মার্কসে। তারপরে যে বললাম তোমার তাম্রলিপ্ত জাতীয় সরকার খুব ইম্পর্টেন্ট, সেই তাম্রলিপ্ত জাতীয় সরকার কখন গড়ে উঠেছিল, কোন সময়টাতে গড়ে উঠেছিল,
তারপরে কোথায় গড়ে উঠেছিল, তাম্রলিপ্ত জাতিসভা কার নেতৃত্বে, তারপরে ভগিনী সেনা কেন গঠন করা হয়েছিল বা ভগিনী সেনাটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে, এগুলো করতে হবে। তারপরে আরও এখানে কোশ্চেন আছে, যেমন দীপালি সংঘের কথা বললাম, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল, কি উদ্দেশ্যে, 4 মার্কসের হতে পারে, 2 মার্কসের কে কি উদ্দেশ্যে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। তারপরে মাস্টারদা সুজয় সেনের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এটা ভালো করে করবে। এখানে আছে দেখবে রশিদ আলী দিবস, রশিদ আলী দিবস কেন পালন করা হয়েছিল, কি উদ্দেশ্যে, হ্যাঁ কেন পালন করা হয় রশিদ আলী দিবস, বা রশিদ আলী কেন স্মরণীয়। তারপরে দেখবে এখানে আছে কার্লাইল সার্কুলার, যেগুলো কার্লাইল সার্কুলার কি, হ্যাঁ, তারপরে অ্যান্টি সার্কুলার সোসাইটি সেটা কি, তারপরে কেন প্রতিষ্ঠা করা হয়েছিল অ্যান্টি সার্কুলার সোসাইটি, এর উদ্দেশ্য কী ছিল। তারপরে এখানে আছে দেখবে যেমন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা পড়বে, সেখানে পাবে যে বাংলা ছাড়া মহারাষ্ট্র, বিহারে মহারাষ্ট্র তথা পাঞ্জাবে আন্দোলন বিভৎস আকার ধারণ করেছিল, তো সেইখানে পাবে কোমাগাতা মারুর ঘটনা, তো সেই ঘটনাটা কি সেটাও। তারপরে আলিপুর বোমা মামলা আছে, তো আলিপুর বোমা মামলাটা কি, এরকম ধরনের দিতে পারে কোশ্চেন 2 মার্কসে, ঠিক আছে। তারপরে তোমার রাইটার্স বিল্ডিং অভিযান যখন পড়বে, অর্থাৎ বিনয় বাদল দীনেশকে যখন পড়বে, ওখানে পড়বে অলিন্দ যুদ্ধ বলতে কি বুঝো, 2 মার্কসের থাকতে পারে, বা তোমার রাইটার্স বিল্ডিং অভিযান নিয়ে বিনয় বাদল দীনেশের অবদান 4 মার্কসে থাকতে পারে, ঠিক আছে। এখানে এরকমও কোশ্চেন হতে পারে। এই যে রশিদ আলী যে কথা বললাম, তো রশিদ আলী কে ছিলেন, খুব ইম্পর্টেন্ট এটা, বা রশিদ আলী দিবস কেন পালন করা হয়, এটা ভালো করে পড়বে। এই সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন, কবে প্রতিষ্ঠা করেছিলেন, কেন সত্যশোধক সমাজ গড়ে তোলা হয়েছিল, মানে তার উদ্দেশ্যটা কী ছিল, বা জ্যোতিরাও ফুলে ইতিহাসে স্মরণীয় কেন, বা জ্যোতিরাও ফুলে কীভাবে অনুন্নত শ্রেণীর উন্নতি সাধনের জন্য সচেষ্ট হন, 2 মার্কসের এরকম ধরনের কোশ্চেন হতে পারে। বা দলিত কাদের বলা হয়, ঠিক আছে। এই যে শ্রীনারায়ণ গুরু কে ছিলেন, বা ভাইকাম সত্যাগ্রহটা কি, ভাইকাম সত্যাগ্রহে কে নেতৃত্ব প্রদান করেছিলেন, মাহার্জ মার্চ খুব ইম্পর্টেন্ট, মাহার্জ মার্চ কি, এটা 2 মার্কসের হতে পারে। এই যে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কবে ঘোষণা করেছিলেন, এটা কি বলা হয়েছিল, পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, খুব ইম্পর্টেন্ট, পুনা চুক্তিতে কি বলা হয়েছিল, ঠিক আছে। এগুলো একটু ভালো করে পড়বে। দেখো এখানে আর একটা কোশ্চেন আছে দেখবে, যে এই দলিত রাজনীতি এবং এই আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য, এটা খুব ভালো করে পড়বে এই কোশ্চেনটা, ঠিক আছে। আর একটা এখানে কোশ্চেন আছে, এই দলিতদের অধিকার নিয়ে গান্ধী আম্বেদকরের যে বিতর্ক, এটা ভালো করে পড়বে। আর একটা হচ্ছে এখানে যেটা আছে, যে বাংলা নমশূদ্র আন্দোলন সম্পর্কে আলোচনা করো বা টিকা লেখো, এটা 4 মার্কসেরও হতে পারে, 8 মার্কসেরও হতে পারে, এটা খুব ভালো করে পড়বে। আর একটা কোশ্চেন আছে দেবে, উপনিবেশিক শাসনকালে ভারতের দলিত আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে জ্যোতিরাও ফুলের কি অবদান ছিল, 4 মার্কসের, এটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে। আর একটা হচ্ছে ভাইকাম সত্যাগ্রহে শ্রীনারায়ণ গুরুর যে অবদান ছিল, এটাও ভালো করে পড়বে। তো এইভাবে বড প্লাস শর্ট কোশ্চেনগুলো সব ডিটেলসে পড়বে, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।